আমি বললাম যে স্ট্রাকচার এখানে হলে কোনো স্ট্রাকচার এইভাবে যদি হয় এখান থেকে মার্কেট ডাউনে আসবে, আপনারা দুম করে মেরে দেন এখান থেকে ডাউনে কোনো কনফার্মেশন ছাড়া। তো এইটা করবেন আর কনফার্মেশন নেবেন। ওকে, Recording in progress. ওকে। ফার্স্টে আপনাদের এই জায়গা থেকে একটা সেলার কেনার জন্য কনফার্মেশন নিয়ে নেবেন। এখানে এখানে নিয়ে নিলে তাহলে আপনার জন্য জিনিসটা ইজি হবে। আবার যদি জিনিসটা আপনার এমন বি কেন দিয়ে দেয় তখন সেই ক্ষেত্রে আপনাদেরকে টু এর জন্য অপেক্ষা, মানে টু হয়েছে এটা চিন্তা করে আপওয়ার্ড মারতে পারবেন। প্রথমত জিনিসটা যদি আমাদের সেলার স্ট্রং কেন ঢুকে তখন মারবেন, মানে এটা হওয়ার পরে আপনি দেখলেন যে ডিক্রিজ হয়েছে কোনো লেভেল বা জোনের আশেপাশে আছে, এখান থেকে আমি ডাউনে মেরে দেবো, এটা করেন না। মানে ওইখান থেকে হুট করে মারেন, এখন আপনার নতুন নতুন অবস্থা, এটা করেন না। আমি একটু অভিজ্ঞতা হয়েছে আমার, আলহামদুলিল্লাহ আমি মারতে পারবো। আপনাদের জন্য এখানে একটু সময় দরকার, আপনাদের অভিজ্ঞতা আসা দরকার। আপনার মার্কেট এখানে ব্যাক টেস্ট বেশি করেন নাই। এখানে একটা টপিকের উপর যদি আপনি অনেকক্ষণ অনেক দিন ধরে ব্যাক টেস্ট করেন তখন আপনার এটা চোখে হয়ে যাবে যে হ্যাঁ এখান থেকে আমাদের সেল আসবে, চোখের ভিতর বসে যাবে। যতক্ষণ না বসবে ততক্ষণ আপনি স্টক ক্যান্ডেল ব্যতীত এখানে ট্রেড প্লেস করবেন না। এই জায়গায় স্টক ক্যান্ডেল আসছে ভালো দেখছেন, তারপর দেখতেছেন যে না আমাদের মোটামুটি এতে প্রেসারে আছে, এও আছে, এখানে পিছনে আমাদের সেলার ক্যান্ডেল ছিল, তারপর এটা আমরা এয়া ধরে ডাউনওয়ার্ড আসতে পারবো, এরকম ভাবে চিন্তা করবেন। এটা আসা যায় কি যাবে না সেটা নির্ভর করবে এই পাশে সেলের উপরে। হুট করে এটার মধ্যে কোনো কিছু নাই, রেড পেড কিছু নাই, এখান থেকে আপনার চিন্তা করছে এখান থেকে রেডি আসবে, তিনটা ক্যান্ডেল হয়েছে স্ট্রেচারে ক্লোজ করছে মাইরা দিমো, এটা এখন কইরেন না, সময় আসুক। আজকে টপিকে যাই। প্রথমত আমাদের চারটা পাঁচটা ছয়টা ট্র্যাপে গেলাম। ছয় ট্র্যাপের ভিতরে আমাদের মেইন ইম্পর্টেন্ট হচ্ছে যে ফার্স্ট ফোরটা, ফার্স্ট চারটা ট্র্যাপ আমাদের মেইন ইম্পর্টেন্ট। মার্কেট এই চারটার উপরেই 90% ক্ষেত্রে ঘুরে, এই চারটার উপরে 90% ক্ষেত্রে, 90% এই চারটার উপরে। আর বাকি 10%-এ আমাদের আছে মার্কেট স্ট্রাকচার, তারপর হচ্ছে যে আমাদের বাকি দুইটা ট্র্যাপ, আমাদের 5 আর 6, তারপরে এখানে আমাদের কিন্তু 7ও ইনক্লুড থাকবে। 7 হচ্ছে যে আমার পারিপার্শ্বিক সাপেক্ষে, এটা খুবই এক্সপিরিয়েন্স ছাড়া ধরতে পারবেন না। মার্কেটে যখন আপনার এই চারটা কভার হয়ে যাবে মার্কেটে, এটা তখন ধরতে পারবেন, তাও খুবই কম সময় ধরতে পারবেন। এটা এমন একটা অ্যাডভান্স টপিক। আর এই দুইটা মার্কেট স্ট্রাকচার আর 5 সেকেন্ড এগুলো মিলিয়ে আমাদের 10% জেনারেশন, প্রেশার জেনারেশন, এগুলো মিলে আমাদের বাকি 10%, 90% আমাদের এই চারটার ভিতরে ঘোরাফেরা করে। এই চারটা যদি আপনি ঠিকঠাকভাবে ধরতে পারেন, এই চারটাই আপনি ইজিলি মার্কেটকে 90% ক্যাচ করতেছেন, ধরতে পারতেছেন। আর এগুলোর ভিতরে কিছু ড্রব্যাক থাকবে, কিছু ফিল্টার থাকবে, ফিল্টারগুলো আমি আস্তে আস্তে বলবো, সমস্যা নাই, ওগুলো কভার করব। মেন চারটার উপর বেশি ফোকাস করবেন, তারপর আমার এটা ড্রব্যাক কোথায় ফাঁক ফোকর আছে এগুলো আমি আস্তে আস্তে আপনাদের ক্লাসের ভিতর আস্তে আস্তে আমি মাপতেছি, মানে আস্তে আস্তে এগুলোকে বন্ধ করতেছি। বন্ধ করলে ইজিলি আপনাদের অ্যাকুরেসি আরো বুস্ট হবে। আমি ফার্স্ট টপিক থেকে আসি। প্রথমত হচ্ছে যে আমাদের ট্র্যাপ 1, সেটা হচ্ছে আমাদের অর্ডার ফ্লো সাথে হয়। অর্ডার ফ্লোর সাথে আমাদের অর্ডার ফ্লো ডিক্রিজ হইতেছে, এমন একটা অর্ডার ফ্লো হলো যেটা আমাদের এমন হয়েছে। তারপরটা আমাদের ট্র্যাপ। তারপরে এটা ট্র্যাপগুলো দেখবেন যে পিছনে স্ট্রং আছে, কোনো লেভেলে এসে এরকম একটা ক্লোজ দিয়ে দিল বা এরকম একটা দেখালো, প্রেশার দেখালো আপওয়ার্ডে, পরটা ট্র্যাপ করবে, তারপরে আমি আপওয়ার্ড চিন্তা করতে পারবো। এখন আমার হিসেবে পারিপার্শ্বিক সাপেক্ষে এখানে বাইং এর প্রেশার কেমন সেটা দেখি আমি এখানে চিন্তা করতে পারবো আপওয়ার্ড। আপনারা এখানে আপওয়ার্ড যাবেন না প্রথম অবস্থায়, এখন যতক্ষণ আপনাদের অভিজ্ঞতা না হইতেছে। যখন অভিজ্ঞতা হবে তখন এইসব পারিপার্শ্বিক সাপেক্ষে এই পাশে, মানে পারিপার্শ্বিক বলতে আমাদের প্রিভিয়াস বায়ার কেমন ছিল সেটা দেখে আমি এখানে সরাসরি আপে যেতে পারবো। এখানে আপনাদের জন্য একটু ওয়েট করা দরকার, যেহেতু আপনারা এখন নতুন, একটা বায়ার ক্যান্ডেল দেখেন তারপরে আমি আপওয়ার্ড ট্রেডগুলো প্লেস করব। এখানে হচ্ছে আমাদের ওয়ানে। আর এটার ছাড়াও আমাদের আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমাদের সাপোজ এটা একটা আমাদের জোন,
তো জোনের ভিতরে সেলার জোন বা মনে করেন যে আমাদের সাপোর্ট লেভেল, সেক্ষেত্রে দেখছি আমাদের সেলার ক্যান্ডেলের ভিতরে ডাউন ওয়েক একটু বেশি আসতেছে। এই ক্ষেত্রে আমরা দেখতেছি কি আমাদের বাইং প্রেশার দেখতেছি। বাইং প্রেশার যদি দেখতেছি, এখানে আপনার ট্যাপের আর চিন্তা করেন না, এখানে ট্যাপ টুপ ধরা দরকার নাই। জিনিসটা বারবার আমাকে মার্কেট শো করতেছে বাইং প্রেশার, এখানে আর ধরার দরকার নাই। এখানে মার্কেট কি করবে, এখান থেকে মার্কেট আপে চলে যাবে। এই যেগুলা আমার হয়েছে এগুলা শো করবে মার্কেট। এটা আমাদের ট্যাপ ফোরে আসছে, আমি ডিটেলসে আসছি, সমস্যা নাই। এইসব ক্ষেত্রে আপনাদের এই জোনটাকে প্রাধান্য এইভাবে দিবেন যে এখানে আমাদের কোনো ট্র্যাপ টুপের কোনো চিন্তা করার দরকার নাই। এখানে এখানে হাত দিয়ে না, এখানে যেহেতু আমাদের বাইং প্রেশার অলরেডি সেলের ক্যান্ডেলের ভিতরে আছে, এখানে আমরা হাত দিব না, কারণ আমাদের পিছনে স্ট্রং ক্যান্ডেল নাই, সাথে অর্ডার ফ্লো নাই। তো সেক্ষেত্রে আমরা এখানে সেলার জন্য হাত দিতে পারবো না। এই জায়গায় আমাদের রিস্ক হয়ে যাবে। এই জায়গায় আমাদের অধিকাংশ ক্ষেত্রে দেখবেন বায়ার সাইড চলে আসবে। কেন চলে আসবে? অলরেডি সেলার সাইড উইক, সেলার সাইডে বায়ার একটা ইনফ্লুয়েন্স আছে আমাদের, তো আমরা এই জায়গায় হাত দিব না। যদি বায়ার স্ট্রং আসে তখন আমি বায়ার সাইডে যাব, কারণ অলরেডি আমাদের সেলার সাইড উইক প্লাস সেলার সাইডের ভিতরে আমাদের বায়ার একটা ইনফ্লুয়েন্স আছে। আমি টপিকে আসি। মার্কেট আমাদের, আমি আবার ফার্স্ট থেকে কভার করি। মার্কেট আমাদের তিন ধরনের। একটা হচ্ছে আমাদের অর্ডার ফ্লো ইনক্রিজ করবে, একটা অর্ডার ফ্লো ডিক্রিজ, আর একটা হচ্ছে অর্ডার ফ্লো ইনক্রিজ, আর একটা হচ্ছে যে আমাদের কোনো অর্ডার ফ্লো মেনটেন করে না, একটা বড় একটা ছোট আর একটা বড়। মার্কেটে দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সিনারিটা বেশি দেখতে পাই আমরা। এই জিনিসটা আমরা মার্কেটে বেশি দেখতে পাই, এই দুইটা একটু তুলনামূলক কম এই দুইটার থেকে। একটা অর্ডার ফ্লো মেনটেন করতেছে আর একটা অর্ডার ফ্লো মেনটেন করতেছে না, এটা আনস্টেবল ভাবে চলতেছে। এগুলো একটা দেখেন স্টেবল ভাবে চলতেছে। স্টেবল বলতে কি, কোনো একটা গাড়ি যদি আমি চালাই সেটা 20 মাইল স্পিডে পার কিলোমিটারে চলতেছে, আর এটার ক্ষেত্রে কখনো 20-তে উঠতেছে, কখনো 50-তে চলে যাইতেছে, কখনো আমার আবার 30-তে চলে আসতেছে, কখনো আমার 100-এ চলে যাইতেছে। এটা স্টেবল না, এটা কিন্তু স্টেবল ভাবে মার্কেটটা মুভ করতেছে, অর্ডার ফ্লো মেনটেন করতেছে প্লাস আস্তে আস্তে মুভ করতেছে। এইটার ক্ষেত্রে ট্রেডিং করা ইজি, আর এটার ক্ষেত্রে ট্রেডিং করা একটু ট্রিকি কেন? এই জায়গায় যদি আপনাদের কোনো ট্র্যাপ হয়, সেটা অর্ডার ফ্লো দেখতে হয়, এটা ট্র্যাপটা কোন জায়গায় হয়েছে, কোনো লেভেল হয়েছে কিনা সেটাও দেখতে হয় আমাদেরকে, দেখে তারপর ট্রেডগুলো প্লেস করতে হয়। আমরা যখন এগুলোতে ট্রেড করব, অবশ্যই ক্যান্ডেলের সাইকোলজিকে সবার আগে প্রাধান্য দিবেন। পিছনে আমাদের বাইং সাইড কেমন স্ট্রং, এখানে কোনো জোন হইতেছে কিনা, এখানে রেড আমাদের রেড সাইডের এমন কোনো ইয়া করতেছে কিনা। এখানে যদি রেড সাইড এমন হয়ে যায়, বাইং সাইড যদি এমন হয়, তো সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা সতর্ক থাকবে যে এই অংশ যখন ব্রেক করে গেছে মার্কেট, এখান থেকে এটাতে রিভার্সাল চেট আসতে পারে, যেহেতু এটা মিনি জোনের মতো মার্কেটে হইতেছে জিনিসটা। স্ট্রং সাইড বাইং স্ট্রং প্লাস অর্ডার ফ্লো আমাদের সেলার জোনে গিয়ে আমাদের ব্রেক করছে, মানে সেলার জোনটা বাইং ক্যান্ডেল ব্রেক করে চলে গেছে। কিন্তু এটা যদি ছোট ক্যান্ডেল হইতো, বাইং ক্যান্ডেল যদি আমাদের এমন না হয়ে যদি এখানে ছোট্ট একটা ক্যান্ডেল হইতো, ইটিএস 7 মানিয়ান এছাড়া যদি আমাদের ছোট্ট একটা বাইং সাইড হইতো, তো সেক্ষেত্রে আমাদের এটা আপওয়ার্ড ট্রেন্ড দিতে পারতাম। এখানে মনে করেন যে আমাদের সেলারের একটা জোন থাকতো, এখানে সেলার জোনে বাইং ক্যান্ডেল ছোট্ট ক্যান্ডেল, এর মানে হচ্ছে পরটা আমাদের আপওয়ার্ডে চলে যাবে। মার্কেট তিন ধরনের, একটা হচ্ছে আমাদের স্টল ভাবে চলবে, আর একটা আনস্টল ভাবে চলবে, আর একটা ইনক্রিজ মানে ডিক্রিজ, একটা ইনক্রিজ একটা ডিক্রিজ, আর একটা হচ্ছে যে আনস্টল মার্কেট। তো এখন আমাদের ইনক্রিজ বা ডিক্রিজে ট্র্যাপগুলো আমরা দেখতে পাই, হয় এমন ট্র্যাপ করলো, না হলে আমাদের এমন ট্র্যাপ করলো, কিন্তু অর্ডার ফ্লো মেনটেন করতেছে। অর্ডার ফ্লো মেনটেন করতে পিছনে স্ট্রং প্রেশার আছে, পিছনে বাইং সাইড স্ট্রং, ট্র্যাপ করছে ট্র্যাপ করছে। আমি আবার বলতেছি পিছনে বাইং সাইড স্ট্রং, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পিছনে আমাদের বাইং সাইড কেমন আছে, বাইং সাইড যদি স্ট্রং থাকে তবে আমি ট্র্যাপে হিট করব, না হলে হিট করার দরকার নাই। এটা মাথার ভিতরে গেঁথে রাখেন।
পিছনে অবশ্যই আমাদের স্ট্রং থাকতে হবে। সেম জিনিসটা যদি সেলিং ক্ষেত্র থাকে আমাদের, পিছনে সেলার সাইড স্ট্রং, তারপর আমি এখানে ট্র্যাপ 1 এ হিট করতে পারবো। এই অর্ডার ফ্লো ইনক্রিজ ডিক্রিজ যেটাই হোক, আপনার পিছন সাইড আমাদেরকে দেখা জরুরি। এটা ছাড়া আপনি ট্যাপ 1 এ হুট করে ঝাঁপ দিবেন না, ঝাঁপ দিয়ে অযথা লস করবেন না। তারপর আসি 2 তে। 2 আসলে দেখতে কেমন? 2 আসলে হচ্ছে যে আমাদের পিছনে স্ট্রং, এটা ম্যাটার করে না অর্ডার ফ্লো ইনক্রিজ করছে কিনা ডিক্রিজ করছে না কেমন, আমাদের সেলিং সাইড স্ট্রং আমরা দেখতেছি। দেখার পরে আমরা দেখতেছি যে বাইং সাইড হিউজ একটা প্রেশার নিয়ে নিছে, এমন একটা নিচে একটা হালকা উইক। আবার এমন হইলে সতর্ক থাকেন, এমন হইলে দেখবেন যে পরে একটা হালকা একটু করে তারপরে মার্কেট ডাউনফল হয়, মানে কোনো সাইডে উইক নেই, আমাদের ডাউন সাইড উইক আছে। এর মানে কি, সেলার এখানে ফাইট করছিল একটু। আমাদের আমাদের স্ট্রং ক্যান্ডেলের বিপরীতে বড় একটা মুভ, যেটা আমাদের হওয়ার কথা ছিল না। বাইং সাইডে যদি আমরা দেখি যে উইকনেস ছিল, বাইং সাইডে আমার উইকনেস ছিল, সেলিং সাইড আমার স্ট্রং আছে, স্ট্রং এসে ফলো করতেছে, উইক, অলরেডি উইক। আর ক্যান্ডেলটা যদি আমাদের উইক ঢুকে নাই, এটা অনেক প্রেশার ঢুকছে, এটা যদি আমাদের এমন ঢুকতো, এটা এমন না ঢুকে যদি এমনি ঢুকতো, তো সেক্ষেত্রে আমাদের বাইং সাইড এই ক্ষেত্রে স্ট্রং, সেলিং সাইডও আমাদের স্ট্রং কারেন্ট অবস্থায়। মানে কারেন্ট অবস্থায় আমি তারা কারেন্ট অবস্থায় মনে করেন যে সেলিং বাইং সাইড দুইটাই স্ট্রং। এখন আমি বাইং সাইডে হাত দিব না, বাইং সাইডে আপওয়ার্ড ট্রেড করবো না। কেন ট্রেড করবো না? আমাদের বাইং সাইডটা উইক। সেলিং সাইডেও আমি এখানে হাত দিব না। কেন হাত দিব না? আমাদের বাইং সাইডে দুই পার্টি স্ট্রং, আমাদেরকে আরেকটা ক্যান্ডেল ওয়েট করতে হবে। এখন আরেকটা ক্যান্ডেল দেখলেন যে আমাদের সেলিং পার্টি স্ট্রংলি ঢুকছে, এমন ঢুকুক বা এমন ঢুকুক, এমন ঢুকছে, এর মানে হচ্ছে যে সেলিং পার্ট আমাদের স্ট্রং, পিছনে সেলিং স্ট্রং, আমরা ডাউনওয়ার্ড ট্রেডটা প্লেস করব। আর যদি ঢুকে যায়, এইভাবে ঢুকে যায় বাইং সাইড এক্সট্রিম প্রেশার নিয়ে উপরের দিকে, এর মানে হচ্ছে যে আমাদের 2 তে চলে গেছে, ট্র্যাপ 2 তে চলে গেছে। কেন চলে গেছে? আমাদের উইক পার্টি অলরেডি, এই পার্টিটা, আবার অন্য পার্টিটা আমাদের স্ট্রং। উইক পার্টি বিগ মুভ দিছে, বড় একটা মুভমেন্ট মার্কেটে ক্রিয়েট করছে। তো সেই ক্ষেত্রে আমাদের এই পারে সেলিং ক্যান্ডেলের তুলনায় বাইং ক্যান্ডেলটা অনেক বড়, মানে অনেক হিউজ যদি আমরা অ্যাভারেজ করি বা তুলনা করি। তো সেই ক্ষেত্রে আমাদের এই জায়গায় রিভার্স করবে, অতিরিক্ত শক্তি ক্ষয় করে ফেলছে, একসাথে শক্তি ক্ষয় ফেলছে। সাপোজ আমি যদি এটা আপনার নর্মালি চিন্তা করাই, এই ক্যান্ডেলটা কি হয়েছে বোঝার চেষ্টা করেন যারা বুঝেন নাই। ধরেন যে এই ক্যান্ডেল আমি একটা বাইক চালাতেছি 20 মাইল স্পিডে চালাইতেছি। তো আমার বাইকটা লং লাস্টিং বেশি করবে, মানে এটা আমি অনেক দিন ধরে চালাতে পারবো, মানে আমি এক হাতে একটা স্টেবল ভাবে চালাইতেছি। আর জিনিসটা যখন এখানে আসছে, দেখা গেল যে আমি হুট করে আমার 150-তে মারতেছি, আবার হুট করে আমি 20-এ আনতেছি, মানে এমন একটা অবস্থা, কখনো আমি হুট করে 20 নিয়েছি, কখনো 10, কখনো 20, কখনো 150, এইভাবে তুলতেছি। তো এই তোলার কারণে ইঞ্জিন ইফেক্ট পড়বে, আর জিনিসটা ইফেক্টিভ হবে না, মানে অতটা লং লাস্টিং করবে না যতটা লং লাস্টিং এই সাইডটা করবে। যখন অতিরিক্ত ভাবে টানবে জিনিসটা, তখন ইজিলি এই পার্টি আমাদের লাস্টিং করবে না, আমাদের অন্য পার্টি চলে আসবে। এটা হচ্ছে যে 2 তে। 3 বেলা কেমন? 3 বেলা হচ্ছে যে জিনিসটা এমন, আমি সেলা দিয়ে বুঝাই। 3 বেলা হচ্ছে আমাদের সেলিং পার্ট স্ট্রং, আমাদের বাইং সাইড আসলো, ধরলাম বাইং সাইড আমাদের স্ট্রং ঢুকছে, ওকে ফাইন, বাইং সাইড স্ট্রং ঢুকছে, বাইং সাইড এভাবে শেষ, সেলিং সাইড বাইং সাইড স্ট্রং। এরপরে আমাদের সেলিং সাইড ঢুকছে, সেলিং সাইড ঢুকার পরে দেখলাম যে আমাদের সেলিং সাইড বাইং এর একটা প্রেশার, এটার ভিতরে অলরেডি প্রেশার শেষ, ক্লোজ করছে।
বা ক্লোজ ব্রেক করে চলে গেছে। আবার সেলিং উইথ বাইং প্রেশার আছে, এর মানে কি এখানে আমাদের এই পার্টিটা ফ্লো হবে, প্রেশারটা আমাদের সেলার ক্যানেলের ভিতরে ফ্লো হবে, এখানে আমাদের এটা সেলার ক্যানেল হবে, এটা 3-তে। কেন হবে জিনিসটা আমি আবার এক্সপ্লেন করতেছি, বাইং সাইডে যাই। আমাদের বাইং সাইড মোটামুটি স্ট্রং, এখন সেলিং সাইড দেখতেছি আমাদের উইক। এখন আমি এভাবে বুঝতেছি, এখন আমাদের দেখতেছি সেলিং সাইড আমাদের উইক হয়ে গেল। এখন উইক হওয়ার পরে আমাদের বাইং সাইড উঠছে, এরকম শো করছে, পিছনে বাইং সাইড স্ট্রং, সেলিং সাইড উইক। সেলিং সাইড এই ক্যান্ডেলে অনেক প্রেশার দিছে, মানে যেখানে আমাদের বাইং প্রেশার আছে, বাইং একটা ইনফ্লুয়েন্স আছে, সেলার উইক হইতেছে, এই ক্যান্ডেলে সেই প্রেশারটাকে মার্কেট দাবাইয়া আরো বেশি প্রেশার ক্রিয়েট করছে সেলারে, অলরেডি সেলার উইক। তো এই ক্ষেত্রে যখন বায়ার সাইড আসলো, অলরেডি আমাদের এখানে এক্সট্রিম প্রেশার দিয়ে ফেলছে সেলারে, আবার এই ক্যান্ডেলের ভিতরে সেলার সেম প্রেশার ক্রিয়েট করতেছে, মানে আবার প্রেশার ক্রিয়েট করতেছে, অলরেডি উইক হয়ে গেছে। পিছনে দেখতেছে সেলার উইক আবার এক্সট্রিম প্রেশার দিচ্ছে, মানে শক্তি ক্ষয় করে ফেলছে ম্যাক্সিমাম, আবার এটার ভিতরে সেলার প্রেশার দিচ্ছে, পরবর্তীতে সেলার আসার আমার চান্স নাই। এই ক্ষেত্রে আমি এটাতে আপওয়ার্ডে ডেটা প্লেস করব, ট্র্যাপটা হয়ে গেছে সেলার বায়ার ক্যান্ডেলের ভিতরে, সেলার বায়ার ক্যান্ডেলের ভিতরে ট্র্যাপ হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ট্র্যাপ 3-তে, ট্যাপ 3 এটা। ওকে, ট্যাপ 4-এ আসি। ট্যাপ 4 আসলে কেমন? ট্যাপ 4 হচ্ছে যে আমাদের কালেকশন, কি কালেক্ট করবে? প্রেশার কালেক্ট করবে। প্রেশার আসলে কেমন দেখতে, সেটা হচ্ছে আমাদের ক্যান্ডেলের ভিতরে উইক দেখতে পাবেন। উইক গুলো কি বলতেছে? যে বাইং প্রেশার কালেক্ট, বাইং প্রেশার বইতেছে। আবার এটা বইতেছে কি? সেলিং প্রেশার। কোথায় সেলিং প্রেশার? আমাদের বায়ার ক্যান্ডেলের ভিতরে সেলার প্রেশার। তো এই সেলার প্রেশারটা বুঝতেছে বাইং ক্যান্ডেলের ভিতরে সেলার প্রেশার, আর এটা বুঝতেছে বাইং ক্যান্ডেলের ভিতরে বাইং প্রেশার। তো আসি জিনিসটা আমি এখন দেখতেছি আমার এখানে বাইং প্রেশার। ওকে, বাইং প্রেশার এরকম হলেও বাইং এভাবে উঠবে না মার্কেটে, দেখতেছি আমি বাইং প্রেশার ছাড়তেছে। এরপরে দেখলাম যে আমাদের সেলারও আসলো, এভাবে হুট করে বাইং উপরে যাবে, যদি যায় তখন আমরা অপরচুনিটি নাই। আমাদের অপরচুনিটি কখন আসবে সেটা আমরা দেখাইতেছি। আমাদের সেলার ক্যানের ভিতরে বাইং প্রেশার দেখতেছি, সেলার ক্যানের ভিতরে বাইং প্রেশার দেখতেছি, সেলার ক্যানের ভিতরে বাইং প্রেশার দেখতেছি। ওকে, এতগুলো বাইং প্রেশার এতগুলো বাইং প্রেশার আমাদের মার্কেটে আছে, তো প্রেশারগুলো রিলিজ করতেছে না কেন? রিলিজ কখন করবে? যখন এই জায়গায় আমাদের লিকুইডিটি গুলো হান্ট করবে, লিকুইডিটি গুলো গেছে, যাওয়ার পরে এখন আমি চিন্তা করব আপওয়ার্ডে। যখন আমাদের বাইং সাইড স্ট্রং ঢুকছে, এরপরে আমি কনফারেন্স যেহেতু পেয়ে গেছি, আপওয়ার্ডের জন্য আমরা টার্গেট করব। আমি আপওয়ার্ডের জন্য তখনই টার্গেট করব যখন আমাদের একটা কনফার্মেশন আসবে। কনফার্মেশন ডেট ধরবেন না, দরকার নেই। কেন এখানে আমরা ট্যাপ 4 হিট করব? এর কারণ হচ্ছে যে আমাদের মার্কেটে প্রেশারগুলো কালেক্ট হইতেছে। ধরেন আমি কোন একটা বক্সে অনেক জোরে সোরে কিছু একটা জিনিস স্প্রিং এর মতো আমি কালেক্ট করে রাখতেছি, মানে এগুলা স্প্রিং টাইপের কালেক্ট করে রাখছি মুখ বন্ধ করে, শুধু আমি ঠুসে রেখে দিতেছি। একসময় এগুলা আমাদের ভেঙে উপরে চলে যাবে প্রেশারে। তখন কখন যাবে? যখন অনেক প্রেশার কালেক্ট হয়ে যাবে মার্কেটে, অনেক প্রেশার, তুলনামূলক অনেক প্রেশার। আর প্রেশার যেখান থেকে আসছে, ওই প্রেশারের পয়েন্ট থেকে মার্কেট লিকুইডিটি গুলা, এসএল গুলা হিট করবে, তখন মার্কেট একটা স্ট্রং ক্যান্ডেল দিয়ে মার্কেট মুভ করবে। এটা আমাদের ট্র্যাপ 4 জিনিসটা আমি আবার বলতেছি। সাপোজ বাইং ক্যান্ডেলের ভিতরে আমাদের সেলিং প্রেশার আছে, আবার সেলিং ক্যান্ডেলের ভিতরে সেলিং প্রেশার আছে। সেলিং ক্যান্ডেল এভাবে নামবে না, যেহেতু 3 ক্যান্ডেল আছে। এখন মার্কেট কি করবে? মার্কেট আগে এই প্রেশার গুলা, অর্ডার গুলা আগে হিট করবে। না হিট করলে আমাদের এখানে অপরচুনিটি নাই, আমাদের হিট করে আসুক, তখন গিয়ে আমাদের অপরচুনিটি আসবে। মার্কেট আমাদের হিট করে ফেলছে, আমাদের শেষ।
এখন মার্কেট কি করছে, এই প্রেশারগুলা যে কালেক্ট করছিল মার্কেট, এই প্রেশারগুলো কিন্তু হিট করে চলে গেছে এখানে করছে। তারপরে গিয়ে আমাদের চিন্তা করতে পারবো, তারপরে আমাদের সেলিং সাইড আমাদের স্ট্রং আসুক, তারপরে আমি টার্গেট করি। প্রথম অবস্থায় এখন যেহেতু নতুন, হুট করে এটা টার্গেট করেন না, মাঝে মাঝে লস হবে। এটা টার্গেট না করে এটাকে স্ট্রং একটা ক্যান্ডেল আসতে দেন, তারপর আমি ট্রেড করবো। এটা যদি স্ট্রং না আসে, কোনো ট্র্যাপের ক্যান্ডেল আসে, তাও হিট করেন, তাও হিট করতে পারবেন, কেননা পিছনে সেলিং প্রেশার আছে আমাদের, তাও হিট করতে পারবেন। এটা হচ্ছে যে সিস্টেম। ট্র্যাপ পরে কি করছে, আমাদের প্রেশারগুলা কালেক্ট করছে, কালেক্ট করে প্রেশার যেখান থেকে আসছে ওইটাকে আগে ওই অর্ডারগুলোকে আগে ভ্যানিশ করে মার্কেট থেকে, তারপরে গিয়ে মার্কেট ডাউনওয়ার্ড আসবে। আমাদের ট্যাপ ফোর এটা। এখন আসি ফাইভে। 5, 6 সিমিলার, এখানে জটিল কিছু নাই। ধরুন যে আমাদের একটা সেলিং জোন, আমাদের সেলিং জোনে সেলার স্ট্রং আছে, তো বাইং সাইড আমাদের এও চলে গেছে। এখন জিনিসটা যে আমাদের ব্রেক করছে, সেটা কিভাবে ব্রেক করছে, একটা পিছনে স্ট্রং সাইড ছিল, তারপর ব্রেক করছে, ওকে রিভার্সাল। আর আরেকটা সিস্টেম হচ্ছে যে পিছনে স্ট্রং যদি নাও থাকে, এই ক্যান্ডেল যদি আমাদের স্ট্রং নাও হয়, স্ট্রং নাও হয়, আর পরে ক্যান্ডেল যদি আমাদের প্রেসারে লাস্ট মুহূর্তে প্রেসারে যদি ব্রেক করে, মানে লাস্ট এখানে ছিল, লাস্ট মুহূর্তে এভাবে ব্রেক করে চলে গেছে, লাস্ট কিছু মুহূর্তে কয়েকটা সেকেন্ডে যদি হুট করে ব্রেক করে চলে যায়, এ হচ্ছে যে আমাদের যেটা আমাদের নর্মালি স্ট্রাকচারে ব্রেক করবে সেটা 5, আর যেটা হুট করে ব্রেক করবে সেটা 6। যেটা নর্মালি আমাদের মার্কেট ব্রেক করবে, যেটা স্ট্রং ছিল প্রিভিয়াসলি, এটা যদি আমাদের স্ট্রং হয়, পরটা যদি আমাদের এভাবে ব্রেক করে, হোক এভাবে বা হোক এভাবে, তো সেক্ষেত্রে আমাদের এটা রিভার্স করবে, মানে স্ট্রং ভাবে চলে গেছে। আরেকটা হচ্ছে যে ওপেন হয়েছে এরকম ছিল, লাস্ট কিছু মুহূর্ত পর হুট করে ব্রেক করে চলে গেছে, এটা যদি হয় আমাদের এই ক্ষেত্রে 6-এ পড়বে। তো তখন আপনি ওইভাবে ট্রেডটা প্লেস করবেন, মানে ডাউনওয়ার্ডে। ডাউনওয়ার্ড হুট করে আসার দরকার নাই, কনফার্মেশন না, যেহেতু এখনো নতুন, আর কনফার্মেশন নিয়ে ট্রেড করেন। কনফার্মেশন হচ্ছে যে আমরা একটা ক্যান্ডেল ওয়েট করি, তারপরে আমি হিট করব মার্কেটকে, এর আগে না। ওকে, এখন আসি আমাদের T4 গেল, এটার সাথে আমাদের কানেক্ট কোনটা আরেকটা টপিক আছে, প্রেসার, আমাদের প্রেসার জেনারেট করবে সেটাও আছে। তো এখন আমি এটার সাথে এটা কানেক্টেড, মানে প্রায় সিমিলার দেখতে, তাও তবে জ্যাট্রমের মতো, সেটা আসতে পরে আসতেছি। আগে এই টপিকটা এটার সাথে কানেক্টেড, এখন বলতেছি না। এখন আমি 7-এ যাই। এটা হচ্ছে যে আপনার সবগুলা থেকে আলাদা, টোটালি ডিফারেন্ট অন্য সবগুলা থেকে। আর এটা একটু অ্যাডভান্স, সবগুলা থেকে এটা একটু অ্যাডভান্স। এটা ধরতে হলে আপনাকে অনেক সময় ব্যয় করতে হবে মার্কেটের পিছনে। সাপোজ মার্কেটে আমাদের সেলিং ক্যান্ডেল আসছে, সেলিং ক্যান্ডেল অর্ডার ফ্লো ডিক্রিজ করছে, করার পরে আমাদের বাইং সাইড দেখতেছি আমাদের উইক, বাইং সাইড উইক, কিন্তু ডেড হয় নাই। এরপর দেখলেন যে আমাদের সেলিং সাইড আসছে, হিউজ একটা প্রেশার নিয়ে সেলিং সাইড আসছে। এর মানে কি, আমাদের CX7 এর ভিতরে পড়ছে, মানে আমাদের পারিপার্শ্বিক, এটা আপনাকে পারিপার্শ্বিক হিসেবে সিনারি হিসেবে চিন্তা করতে হবে। সেলিং সাইড আমাদের স্ট্রং, সে বাইং সাইডে বাইং উইক, বাইং সাইডে সেলিং প্রেশার কালেক্ট করতেছে। আর যেটা আমাদের আসছে হুট করে আসছে, মানে অনেক প্রেশার নিয়ে আসছে, তুলনামূলক অনেক প্রেশার দিয়ে ফেলছে। তো এই হচ্ছে যে আমাদের 7। তো আপনি যদি এখানে এটাকে টার্গেট করতে পারেন ইজিলি, আর এটাতে পরেরটাতে আমি রিভার্সের জন্য করতে পারবো, সেটাও করতে পারবো। এখানে এই প্রেশারটাকে আপনাকে টার্গেট করাটা হচ্ছে মেন। T2 হবে কখন,
ট্র্যাপ 2 হবে কখন, যখন আমাদের এটা হওয়ার পরে আমি বাইং সাইডের জন্য ট্রেড করবো। এটা হচ্ছে যে ট্র্যাপ 2 তে। আর 7 এ এটাই হবে, এই প্রেশারটাকে আপনাকে বুঝে এই ক্যান্ডেল ট্রেডটা প্লেস করা, বড় রেড ক্যান্ডেল ট্রেডটা প্লেস করা। এটা 7 এর ভিতর পড়বে। আপনাকে পারিপার্শ্বিক বুঝতে হবে যে আমি কেমনে বুঝবো, সেটা হচ্ছে যে আমাদের সেলিং প্রেশার স্ট্রং, অর্ডার ফ্লো ইয়া করছে। বাইং প্রেশার যেগুলো আসতেছে এগুলো কিন্তু স্ট্রং না, উইক। বাইং প্রেশার সেলিং প্রেশার কারেক্ট হইতেছে, সেলিং প্রেশার কারেক্ট হইতেছে, তারপরে বাইং প্রেশার যাইতেছে। এর মানে হচ্ছে যে আমাদের বাইং সেলিং প্রেশার আসবে মার্কেটে, মার্কেটে আসতেছে। তো এটা রিফ্লেক্ট করবে, যখন রিফ্লেক্ট করবে তো আমরা দেখছি এখানে অর্ডার ফ্লো ডিক্রিজ হয়েছে, প্লাস সেলিং সাইড স্ট্রং। এখন আমি সেলারকে টার্গেট করব। এটা আপনাকে নর্মালি ধরতে হবে জিনিসটা, আপনাকে লজিক্যালি বললেও আপনাকে এটা মার্কেটে প্র্যাকটিস করা ছাড়া আপনি নিজে ধরতে পারবেন না। এটা হুটহাট করে মানে অন্য ইয়ার মতো যে এখানে একটা উইক ছাড়ছে, হুটহাট করে চিন্তা করলেন এই এমনি উইক ছাড়লো, হুটহাট করে চিন্তা করলেন এখানে মাইরা দিলাম, অন্য ট্র্যাপগুলোর মতো এটা তেমন না। এটা হচ্ছে সবগুলো থেকে একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে আপনাদের পারিপার্শ্বিক দেখেই টার্গেট করতে হবে জিনিসটা। আমি মার্কেটে যাই। প্রথমত এখানে আসি, এখানে আমরা কি কি লক্ষ্য করতেছি। ওকে, মার্কেট আমি এখান থেকে কতটুকু রিড করব, আচ্ছা এখান থেকে আমি এতটুকু রিড করি, কি হয়েছে মার্কেটে ওইটাকে রিড করব। এখন আমরা দেখতেছি মার্কেট একটা মিনি জোনে আছে। মিনি জোন আসলে কেমন, এরকম। ওকে, এই জোনের ভিতরে আছে মার্কেট। তো এই জোনের ভিতরে মার্কেট কি করছে, অর্ডার ফ্লো আমাদের ডিক্রিজ করতেছে, সেম অর্ডার ফ্লো ডিক্রিজ করতেছে, সেম বায়ার একটা স্ট্রং বাই রয়েছে, সেলিং প্রেশার বেশি, তো বাইং প্রেশার স্ট্রং। এর মানে কি আমাদের এই জায়গায় মার্কেট স্টারে ক্লোজ করছে, প্লাস আমাদের স্ট্রং গেলে তারপর মার্কেট বায়ার আসছে। আর মার্কেট যেহেতু আমাদের মিনি জোন আছে, মার্কেট এখন আপনি চিন্তা করতে পারেন যে এখানে আমি আপওয়ার্ড ট্রেড করব। এখানে কিন্তু কালেক্ট হইতেছে কি, সেলিং প্রেশার। ওকে, মার্কেট সেলিং এর দিকে বেশি মুভ করবে, এটা মার্কেট আমাদের হিন্স দিতেছে মার্কেট সেলিং প্রেশার বেশি আসবে। তো আপনি করলেন এটার ওকে ফাইন। এখন আসি আমাদের প্রেশারটা। এখন প্রেশারটা আমাদের কালেক্ট হইতেছে, কিন্তু প্রেশারটাকে আগে হিট করতে হবে। যে প্রেশারগুলো আছে এগুলোকে আগে হিট করতে হবে মার্কেটে, তারপরে গিয়ে মার্কেট আমাদের সেলিং মুভ আসবে। আমি একই সাথে আমাদের ফোর এগুলো দেখতেছি, ফোর এগুলো পাইতেছি, সেলিং প্রেশার এগুলো কিন্তু বিগ একটা মুভের জন্য রেডি হইতেছে মার্কেটে। তো দেখলাম বাইং সাইড স্ট্রং আসলো, বাইং সাইডে এই জায়গায় আমাদের ট্র্যাপ করলো। তো এটা হয়ে গেল আমাদের 2 তে, প্লাস আমাদের অর্ডার ফ্লো ইনক্রিজ হয়েছে 1 হইলো। এখন অর্ডার ফ্লো ইনক্রিজ প্লাস ট্র্যাপ, উইকে হয়েছে, ট্র্যাপ হলো, আবার বিগ মুভ করছে, এখান থেকে মার্কেট কভার করে এখানে গেছে, তুলনামূলক সেলিং এই জায়গায় স্ট্রং, সেলিং পার্টি স্ট্রং। যখন বিগ একটা মুভ নিচ্ছে পরটা আমি ট্রেড করছি, যেহেতু মার্কেট মিনি জোনে আছে, মার্কেট সেলিং ঢুকে গেছে স্ট্রং। এটা সব থেকে স্ট্রং ক্যান্ডেল, ছোট বডির ক্যান্ডেল। এমন ক্যান্ডেলটা সব থেকে বেশি স্ট্রং হয় মার্কেটে, ছোট বডি আর উইকও আছে, এমন ক্যান্ডেলটা সব থেকে বেশি স্ট্রং। তো ঢুকলো, ঢুকার পর দেখছি আমাদের জোনে এখনো কমপ্লিট করে নাই, তো পরটা আমি টার্গেট করলাম। ওকে ফাইন, এর পরটা আমি টার্গেট করতে পারবো। এখন আমার কোশ্চেন, আমার আপনাদের ইয়া হলো যে মেন টপিক হলো যে এই কালেক্ট গুলাতে ধরে আমি ট্রেডগুলো, আপনি এতটুকু করলেন, 2টা করলেন, জোন পর্যন্ত করলেন, ওকে ফাইন। এখন আপনার এগুলোর জন্য ওয়েট করবেন, যে কালেক্ট হয়েছে এগুলোর জন্য ওয়েট করবেন। এগুলা কখন ওয়েট করবে, কখন ইয়া হবে, হিট করবে যখন আমাদের এই রেঞ্জের ভিতরে মার্কেটটা হিট করবে। যতগুলো প্রেসার কালেক্ট করছিল, তো এগুলো হিট করার পর মার্কেট ডাউনফল হবে। তো হিট করছে এই পাশে, প্লাস আমাদের অর্ডার ফ্লো ডিক্রিজ হয়েছে, তারপর গিয়ে মার্কেট ডাউনফল হয়েছে। তো এখন আসি, মার্কেট কিন্তু আরো পড়বে, আচ্ছা পড়তেছে মার্কেট। ভাই একটা প্রশ্ন ছিল এখানে, হিট করতে হলে কি ভাই বডি দিয়ে হিট করলে হবে নাকি উইক দিয়ে হিট করতে হবে? শুনেন, আমাদের মনে করেন যে এটা একটা আমাদের জুন জোন, সেলিং এর ইয়ে আছে,
ওকে, এখন মার্কেটকে আমাদের এইভাবে করার জন্য দিবেন, বডি দিয়ে হিট করে মানে এগুলো আগে কালেক্ট করে নিছে। উইক দিয়ে হলে কি জিনিসটা আমাদের আরো একটা ক্যানেল হয়ে যায়, তো সেই জায়গায় আপনাকে ট্র্যাকে ফেলতে পারে। তো জিনিসটা যদি এভাবে হয়ে যায়, ফুলফিল হয়ে যায়, তখন গিয়ে আমি করবো, ডাউন হওয়ার জন্য চিন্তা করব। যদি উইক থাকে তো সেই জায়গায় মার্কেট আরেকটু উপরে যাবে, জিএ যতগুলো অর্ডার এর উপরেও ছিল ওগুলো হিট করে তারপর মার্কেট ডাউনফল হবে। বুঝতে পারছি ভাই, ঠিক আছে। তো এখন মার্কেট আরো ডাউনফল হইতেছে। দেখেন মার্কেট জিনিসগুলো যে কালেক্ট হইতেছে, জিনিসগুলো যে মার্কেট এমন এমন হয় না, জিনিসগুলো হইতেছে মার্কেট কিন্তু ডাউনফল হবে। তো এখন জিনিসগুলো হইতেছে এই পাশে। এখন অর্ডার ফ্লো এই জায়গায় কি হইতেছে, ইনক্রিজ হয়েছে, প্লাস এটা হয়েছে, মার্কেট ডাউনফল হয়েছে। অর্ডার ফ্লো ডিক্রিজ হয়েছে, মার্কেট রিভার্স করছে, এখানে কি হইলো 3 হইলো। প্লাস আমাদের এই জায়গায় দেখতেছি যে স্ট্রং ঢুকছে, এটা অর্ডার ফ্লোর সাথে হয়েছে, প্লাস ট্যাপ করছে, এর মানে কি T1 হইল। এই জায়গায় দেখতেছি যে আমাদের মার্কেট স্ট্রাকচার এমন। তো আপনি চিন্তা করলেন যে ভাই এখানে একটা করলো, স্ট্রংয়ের বিপরীতে এটা করলো, T3 করে নাই এই জায়গায়। এখন সিনারিও দেখি আমরা, মার্কেট ফলো করি। মার্কেট এই জায়গায় যায় নাই, তো যায় না, মার্কেট এই জায়গায় যেহেতু যায় নাই, জিনিসটা আমরা মনে করলাম যে আমাদের এই জায়গায় 3 জন্য ট্রেডটা প্লেস করলাম, লস হইলো। তো আপনাকে এটা অ্যাজুম করতে হবে যে যেহেতু এটা যায় নাই, এটা মার্কেট আবার মানে ফার্স্ট এখানে মুভ হবে। দেখেন এখানে কিন্তু অনেকক্ষণ মার্কেট আছে, এটা জেনারেল নলেজ, মার্কেট এখানে অনেকক্ষণ ধরে ডাউন আসছে, ডাউনফল হয়েছে। আবার বাইং, এটা রেস্টের পজিশন, বাইং সাইড যেটা আসছে এটাতে সম্পূর্ণ রেস্ট হয় নাই, আবার সেলিং সাইড হয়ে গেছে, সেলিং সাইডে এই জায়গায় আমাদের 3 করছে সেলিং সাইডে। এখন যে আমাদের রেস্টের পজিশন, রেস্ট নেয় নাই, তখন বাইং সাইড যখন আসছে তখন মানে সেলিং সাইডে যে প্রেশারটা ছিল এটা এই জায়গায় রেস্ট নিতেছে মার্কেটটা। আপনার স্ট্রেচার যখন ফুলফিল করতেছে, মার্কেটটা হওয়ার কথা ছিল এমন, মার্কেটটা হওয়ার কথা ছিল এমন, তো সেই জায়গায় আমাদের এটা করে না। এর মানে হচ্ছে মার্কেটের রেস্ট নিবে একটু, রেস্টের জন্য আমাদের ওয়েট করতে হবে। আমাদের সেলিং সাইড যখন কোনো ট্যাপ টু ফিল করে তখন মার্কেট উপরে যাবে ওই স্ট্রেচারটা ফিল করতে, স্ট্রেচারটা ফিল করতে তখন আমি টার্গেটটা করব। আমাদের কোনো একটা সাইড, এই সাইড মনে করেন যে আমাদের বাইং সাইড উঠার কথা এতটুকু পর্যন্ত, এই পজিশন পর্যন্ত বাইং সাইড আসার কথা, আসে নাই, রেস্ট নেয় নাই, সেলিং সাইড রেস্ট নেয় নাই, আবার টান দিছে, এটা বেশিক্ষণ মিস্টেক দিয়ে যাবে না। যখন আমাদের একটা রেস্টের প্রয়োজন আছে, বাইং সাইড যদি উঠে, এটা সেলিং সাইড তো ওই সময় রেস্টে থাকে, ও রেস্ট যখন সেলিং সাইড আবার সেলিং সাইড না নেয় এতটুকু পর্যন্ত, যখন বাই সাইড যায় আবার কথা ছিল, ওই রেস্টটা যদি না নেয়, যদি আবার যদি সেলার সাইড চলে আসে, এর মানে হচ্ছে যে বেশি দূর মার্কেট যাবে না, মার্কেট উপরে গিয়ে তারপরে মার্কেট ডাউনফল হবে। একটা মার্কেট ওকে, এখানে কি দেখতে পাইতেছি, এখানে পাইতেছি আমাদের বাইং প্রেসার কালেক্ট করতেছে। এখন বাইং প্রেসার সরাসরি এভাবে যাবে না, তো না যেতে হলে এখানে আমাদের সেলিং সাইড হিট করবে, তারপর গিয়ে মার্কেট আপওয়ার্ড যাবে। সেলিং সাইড এবার যদি হিট করে তারপরে দেখবে মার্কেট আপওয়ার্ড চলে যাবে, এরিয়াগুলা হিট করে চলে যাবে। এটা হচ্ছে যে আমাদের 4 মানে হিট করবে কোথায়, যে উইকের যে এরিয়া গুলা জোন, এই এই জায়গায়? হ্যাঁ হ্যাঁ, বডি দিয়ে হিট করবে। হিট করে বলতে কি কোনো ক্লোজ করবে বা এটা আসে মানে এটা ব্রেক করে চলে যাবে বা ক্লোজ করবে। এখন জিনিসগুলো যে কালেক্ট হইতেছে, বাইং প্রেসার না, এগুলো সবগুলো বাইং প্রেসার না? হ্যাঁ হ্যাঁ। তো বাইং প্রেসার গুলা কালেক্ট হইতেছে, জমা হইতেছে, কোন এক জায়গায় জমা হইতেছে, ওই জমা হওয়া গুলা মার্কেট তো দিতে হবে, মার্কেট তো বাইং সাইডে 2 সাইডে আছে, এই জায়গায় সেলিং ক্যান্ডেলের ভিতর বাইং প্রেসার শো করতেছে, এর মানে কি আমাদের বায়ার আসবে সামনে, আমাদের বায়ার ইনফ্লুয়েন্স হইতেছে, বায়ার আসবে, এটা মার্কেট বলতেছে যে আমাদের বায়ার মুভ আসবে। মানে আপনাকে আগে একটা ইশারা দিয়ে দিচ্ছে মার্কেট যে হ্যাঁ আমি সেলিং ক্যান্ডেলের ভিতরে বাইং সাইড আছি, মানে বাইং এর প্রেসার আছে, বায়ার রেডি হচ্ছে আর কি। হ্যাঁ বায়ার তার রানের জন্য রেডি হইতেছে,
মানে সেলিং সাইডের ভিতরে বাইরে ইনফ্লুয়েন্স দিয়ে ওদেরকে রেস্ট দিতেছে আর কি, বাইং একটু রেস্ট আস কি রে ভাই, নিশ্চয় একটু ইয়া করেন, নিঃশ্বাস বিষয় একটু ইয়া করে ফেলেন, মুখের মাইকের ভিতর ফেলেন না। ভাই এই যে এই সাইডে তো সেলার সাইডও প্রেসার কালেক্ট করতেছে, তখন নিচে আবার বাইরও করতেছে সেলারও করতেছে। ওই দেখতেছেন এই যে 17-36 ভাই হচ্ছে বাইর করছে, কিন্তু এই যে 17-42 সেলার করতেছে না। 17, 17-42, 17-41। আচ্ছা 17 এগুলা এগুলা আমাদের আমাদের সত্য কি ছিল, সত্য ছিল যে মার্কেট এগুলা আগে হিট করছে কোথাও দেখছেন? না 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 করেন। তো আমি এখানে ধরবো কেন, আমি এই জায়গায় ঢুকবো ভাই কেন? আরে ভাই ওটা তো জোন না কোনো। আমাদের শুনেন, আমি এখানে মেন কনসেপ্ট কি, মেন কনসেপ্ট হচ্ছে যে জিনিস যেগুলো আমাদের কালেক্ট করতেছে, যেখান থেকে কালেক্ট করুক, মনে করেন যে আমাদের কোন একটা জায়গা থেকে, মানে করেন যে কোন একটা জায়গা থেকে কোন একটা পাবলিক মানে আপনার এনিমি মানে প্রোডাক্টটা নিয়ে সেল করতেছে, বুঝলেন, প্রোডাক্টটা নিয়ে সেল করতেছে, জি ভাই। দেখতেছেন যে প্রোডাক্ট সেল করতেছে। এখন আপনার আপনার ভিতরে মনের ভিতরে এ আছে, শয়তানি আছে যে ওরা বিজনেস করতে দিব না আমি। তখন কি করলেন যে আপনি গিয়া এই জিনিসগুলো যখন হইতেছে তখন দিল যে লাস্ট বার যখন কিনছে পরের বার আর মানে ওই এরিয়াটা হিট করে মানে ভেঙে চুরে ইয়া করে ফেলছে যেখান থেকে উঠছিল, মানে লাস্ট একটা প্রেসার দিয়ে এরিয়াটা ব্রেক করে গেছে গা, মানে ব্রেক করছে বা ও মনে করে যেখান থেকে নিতেছে ওইটা ভেঙে চুরে ইয়া করে ফেলছে, ডিমান্ড এরিয়াটা ভেঙে পুরো ইয়া করতে ফেলছে। তারপরে আমি এখানে আপার জন্য চিন্তা করব, মানে যদি এই কালেক্ট যেগুলো করতেছে ওই এরিয়াটা যদি আমি ব্রেক করে দিতে পারি বা হিট করে ফেলে কোনো বডি ক্লোজ করতে পারে, এর মানে কি মার্কেট আপের দিকে মুভ করবে, তখন গিয়ে মার্কেটে ফ্লো হবে, বাইং সাইড ফ্লো হবে। আর হিট না করতে পারলে আমরা আর যাবো না। দরকার নাই ওইখানে, এখানে চিন্তা করা দরকার নাই, যেহেতু হিটই করে নাই। এটা পরে যদি মার্কেট হিট করতো একটা ক্যান্ডেল তো মানে ওই প্রেসারটা একটা ক্যান্ডেলের ভিতরে ফ্লো হয় নাই, ছোট একটা ক্যান্ডেল বা একটা স্ট্রং ক্যান্ডেল, এরপরে যদি মার্কেট উপরে হিট করে আসে এরিয়াটা, তারপরে আমি ডাউন সাইড টার্গেট করব। বুঝতে পারছি ভাই। আমাদের 17 ক্যান্ডেলটা হিট করছে না ভাই? এটা করছে হ্যাঁ এরিয়া, তো আমি তারপর ওইটাও তো আমি ড্র করলাম ভাই, আপনাদের সামনে তো ড্র করলাম। মার্কেট তো আপনার সামনে চলতেছে এতক্ষণ ধরে। এই যে কালেকশন যা করছে ওদের কেমনে বাস্ট হইতেছে। আচ্ছা যাই হোক, এখন আমরা কখন কিউএ ট্রেড নেবো এটা কি বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। ওকে জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, আর একটা হচ্ছে যে আমাদের স্ট্রাকচারে, ওকে, জিনিস যখন আমাদের কোনো স্ট্রাকচারে থাকে, সাপোজ আমাদের মার্কেট স্ট্রাকচার ঘোরাফেরা করতেছে, এটা কিন্তু লাগাই নাই, হায়ার প্রায় লাগাই নাই, লাগাইছে কোনটা, এটা। তো সেই হিসাবে স্ট্রাকচার হবে এটা। তো এখন দেখেন স্ট্রাকচার যখন আমি দেখতেছি স্ট্রাকচার ব্রেক করতেছে কোন কোন ক্যানের কিভাবে, প্রথমে আসি দেখেন এখানে আসি, এখানে যখন আমাদের স্ট্রাকচার ব্রেক করতেছে ক্যানেলটা কি রকম প্রেসারে ব্রেক করছে, পিছনে দেখেন, পিছনে স্ট্রং ছিল বাইং সাইড, তো এটা আমাদের প্রেসারে বা বড় যে নর্মাল ক্যান্ডেলে ব্রেক করে ফেলতেছে, অনেক বড় ক্যান্ডেলে ব্রেক করছে। এরপরে কি T5, এটা যদি আমরা দেখতাম কারেন্ট সিচুয়েশনে, যদি দেখতাম যে প্রেসারে ব্রেক করতেছে তখন T6 এও পড়তো, মানে ঝাঁকি দিয়ে যদি ব্রেক করে 6 এও পড়বে, যদি ঝাঁকি দিয়ে ব্রেক করে জিনিসটা। আপনাকে দুইটাই প্রায় সিমিলার, একটা ঝাঁকি দিয়ে ব্রেক করবে, একটা নর্মাল ব্রেক করবে, দুইটার ক্ষেত্রে ফলাফল সেম, সেম জিনিসটাই হবে। বুঝতে পারছি। ভাই তাহলে দুইটার মধ্যে পার্থক্য কোন জায়গাটায় উল্লেখিত ভাবে? একটা হচ্ছে ঝাঁকি দিয়ে ব্রেক করবে, ঝাঁকি দিয়ে ব্রেক করলে ওইটাতে কনফার্ম হয়ে যাবেন, ওইটাতে কিন্তু মানে সিওরিটি বেশি। আর যেটা নর্মালি ব্রেক করে চলে যায় ওইটা তো ট্রেড করতে পারবেন, ওই ক্ষেত্রে আপনি কনফার্মেশনটা নেবেন সেলারের। এটার ক্ষেত্রে যদি ঝাঁকি দিয়ে ব্রেক করে কনফার্মেশন দরকার নাই, মারতে পারবেন। এটাতে যদি আসে কনফার্মেশন দরকার আছে। দুইটাই ক্ষেত্রে সেম হবে, দুইটার ক্ষেত্রে সেম হবে, তবে এটার ক্ষেত্রে আপনি সিওরিটি বেশি পাবেন। ভাই F7 একটু দেখাই দিবেন ভাই। কিসের?
ট্র্যাপ 7টা মার্কেটে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুই উইকেট। এখন পারিপার্শ্বিক সাপেক্ষে জিনিসটা আপনাকে ধরতে হবে। পারিপার্শ্বিক বলতে কেমন? দাঁড়ান, কেন নাই, এটা একটু কম হয়, তবে পারিপার্শ্বিক সাপেক্ষে আপনি ইয়ে পাই। ওকে, কেন না দেখেন এখানে পারিপার্শ্বিক সাপেক্ষে আমাদের কি হইতেছে, সেলিং প্রেসার। এখন সব দিক দিয়ে সেলিং প্রেসার দেখতেছি পারিপার্শ্বিক সাপেক্ষে, কিন্তু জিনিসটা আমাদের এরপরে বাইং সাইড বিগ একটা মুভে আসবে। তো জিনিসটা হয় আমাদের এভাবে যে আপনাকে এটাই চলে আসছে, জিনিসটা হচ্ছে যে আপনার পারিপার্শ্বিক সাপেক্ষে আমাদের জিনিসটা আপনাকে রিয়েলাইজ করতে হবে। যেমন ধরেন যে এখানে এটার ভিতরে সেলিং প্রেসার, ওকে, এটা আবার স্ট্রং বাইং আসছে, 2-তে পড়ছে, আবার এটাতেও আসলো। তো এটাতে যখন আসছে, তো জিনিসটা দেখলেন যে আমাদের দুই পার্টি আমাদের স্ট্রং, তো এখানে রেড গেইন করলো, এতটুকু ভিতরে রেড গেইন করছে, ওকে ফাইন। এখন এই ক্যান্ডেলটা যখন আমরা দেখতেছি, এটার ভিতরে কি বাইং প্রেসারটা বেশি শো করছে, মার্কেট বাইং প্রেসারটা বেশি শো করছে। আবার সেলিং ক্যান্ডেলের ভিতরে আমাদের বাইং প্রেসারটা আছে, আবার বাইং ক্যান্ডেলের ভিতরে বাইং প্রেসারটা আছে। এর মানে কি আমাদের এই জায়গায় বিগ মুভের জন্য মার্কেট রেডি, মানে বিগ একটা ক্যান্ডেল হবে, মানে প্রেসার এই জায়গায় ফ্লো হবে আমাদের বাইং প্রেসার। তো আপনাকে এটার জন্য কয়েকটা জিনিস মার্কেট আপনাকে আগেই বলে দিয়েছে যে হ্যাঁ আমাদের এই প্রেসারগুলা মার্কেটে আমি আস্তে আস্তে নিতেছি, এখানে আমরা বিগ মুভের জন্য রেডি হইতেছে। জিনিসটা ধরা একটু ট্রিকি, একটু টাফ, জিনিসটা হাতে আসবে না এত সহজে, আমি বলছি এত সহজে হাতে আসবে না জিনিসটা। সেভেনটা ধরতে হলে আপনাকে অনেকক্ষণ আপনার মার্কেটে বসে জিনিসগুলো ধরতে হবে। এখানে বিগ মুভে আসবে বাইং সাইডের, তো একটা ক্যান্ডেলে যে বড় মুভটা আসবে ওইটাই আমাদের 7 হিসেবে ধরবো। ভাই একটু কষ্ট করে একটা মেইন বায়ার জন্য সেলার জন্য একটু দেখা দিতেন মার্কেটে। ভাই এখানে বিগ মুভ যে ক্যান্ডেলটা আসবে এরপরে কি আরেকটা ক্যান্ডেল আসতে পারে নাকি একটাই চলে আসবে? একটাই আসবে। একটা তো ধরো অনেক মুশকিল, তাহলে এমটিজি মাথায় চলে আসছে ভাই। একটাই আসবে। বিগ মুভ যেটা আসে, বলেন। এই ক্যান্ডেল রেখে আমরা ডাউনে যাইতে পারতাম না কেন? ও আমি 4 ক্যান শিখেছি, কোন দুঃখে। আচ্ছা ভাই, যে ট্র্যাপ 7 এর যে ক্যান্ডেলে ট্রেড করব, এই ক্যান্ডেলের যে মানে আমাদের ট্র্যাপ 7 হবে, এটা আমরা বুঝবো কিভাবে যে এই ক্যান্ডেলে আমরা ট্রেড করব? এটাই তো পারিপার্শ্বিক সাপেক্ষে আপনাকে বুঝে নিতে হবে। এটা ইজি না, মানে এক্সপেরিয়েন্স, এটা এক্সপেরিয়েন্সের উপর ডিপেন্ড করবে, এটা এক্সপেরিয়েন্সের উপর ডিপেন্ড করবে আপনার। ভাই তারপরেও তো আমরা একটা জিনিসের ট্রেড নিতে পারবো, এই ক্যান্ডেল তো অনেক বড়ই হবে সম্ভবত, ঠিক না? তাহলে আমরা একটু উপরে থেকে ট্রেড এন্ট্রি পড়লেও সমস্যা নেই। এটা আপনি যদি মাঝখানেও মারেন, প্রেসার ধরতে পারি, মাঝখানে মারলে তাও উইন হবে। হ্যাঁ প্রেসার যদি বুঝতে পারি আর কি। এই যে আপনার কাছে অনেকগুলো অপরচুনিটি পড়ে আছে, এখানে 4 আছে, 1 আছে, তারপরে এই জায়গায় কালেক্ট হইতেছে, তারপরে এই জায়গায় আমাদের বড় মুভ আসবে, এটাও শিওর। এই জায়গায় মার্কেট ডাউন হবে আস্তে করে, ঠুস করে। এটাও আপনার মানে অ্যানালাইজ করবেন এইভাবে যে আমাদের সেলিং প্রেসারও আছে, বাইং মুভ আমাদের যতটুকু আসছে ওইটা হিউজ চলে আসছে, তুলনামূলক বাইং সাইড তুলনামূলক হিউজ চলে আসছে। তো আমি এখন বাইং সাইডের দিকে আর কোনো চিন্তা করবো না, আমি সেলিং সাইড চিন্তা করবো। সেলিং সাইড আমাদের স্ট্রং ঢুকুক, আমি সেলিং সাইডের দিকে মাইরে দিব, বুঝছেন? সেলিং সাইডটা ওই দুইটা রেডের জন্য আসতেছে, সেল আবার সেলিং প্রেসার আসবে। শুন, এখানে আমি সেলিং সাইডের জন্য কেন চিন্তা করব? জি ভাই, দুইটা রেডের জন্য না, প্রেসার কালেক্ট করছে। আচ্ছা আপনি আপনার বায়ার বড় অনেক বড় হয়ে গেছে, এখান থেকে এখন সেলার। কেন আমি সেলার জন্য চিন্তা করব বলেন? ওই যে ভাই মাঝখানে দুইটা রেড আছে না, গ্রিন, আর দুইটা গ্রিনের মাঝখানে রেড এ দেখেন প্রেসার কালেক্ট করছে, এটা যে প্রেসারটা খাইছে, প্রেসার কালেক্ট করছে, প্লাস উপরে ধরতে পারছেন বায়ার ভালো একটা মুভ দিছে। এটাই আমাদের মার্কেট ব্রেক করছে এই ক্যান্ডেলটা। তো এই ক্যান্ডেলটা ডাউনওয়ার্ড মারতাম,
ভাইয়া ট্রাপরের সাথে কোন জিনিসটা কানেক্টেড আছে সেটা একটু দেখেন। আচ্ছা, ওইটা আজকে শিখে যাবেন। জি ভাই, শিখলে ভালো হয়। আচ্ছা, এটা ইজি জিনিস। ওকে, এটা হচ্ছে যে প্রেসার জেনারেট আসলে কেমন, কোনো একটা এরিয়াতে ধরে নিলাম যে এটা আমাদের সেলিং সাইট, মানে সেলিং সাইট বলবো না, এটা আমাদের মনে করেন রেজিস্ট্যান্স এরিয়া, বা আপনাদের যা মনে করেন রেজিস্ট্যান্স সাইট যেটা মনে করেন। তো ওইখানে ওইটা কি একবার ক্লিয়ার করে দিতেছেন নাকি পরবর্তীতে ক্লাস হবে? একটা ক্লাসের ভিতরে আমি বলি, নেক্সট ক্লাসের ভিতরে আবার বলি, পরের ক্লাসের ভিতরে আবার বলি। মানে এখানে এক ক্লাসের ভিতরে যদি আমি কভার না করতে পারি, বা আমার কোনো কিছু ছুটে গেছে, পরে ক্লাসের ভিতরে দেখবেন যে অনেক কিছু আপনি ক্লিয়ার হয়ে যাবেন, যদি আমার জিনিসটা বোঝানোর সময় যদি আপনার মনে না থাকে না এটা বলি নাই, পরে ক্লাসে দেখবেন যে ওই জিনিসটাও আমি বলে ফেলতেছি। না, করার সমস্যা নেই, সবকিছু মনে থাকে ভাই। এখান দেখতে পাইতেছি যে আমাদের এ আছে, সেলিং প্রেসার আছে মার্কেট আমাদের। এর মানে কি, মার্কেটের জায়গায় সেলিং প্রেসার শো করতেছে। এখন আমরা সেলিং সাইডে কখন যাব? এই ক্ষেত্রে অনেকগুলো সেলিং প্রেসার আছে, মার্কেট কিন্তু এদিকে পড়তেছে না। এখন মার্কেট দেখবেন যে আপনারা এটা করবে, মার্কেট এই সাইডে যখন বাইং যাবে, বাইং যাওয়ার পরে ছোট্ট একটা রেট দিবে আমাদের। এর মানে হচ্ছে মার্কেট এই জায়গায় বিগ একটা কেনা দিবে পরেরটা, বা এরপরেও আমাদের এটা যদি আবার স্ট্রং ঢুকে, পরেরটা আমাদের ডাউনওয়ার্ড আসবে। এটা স্ট্রং ঢুকলে পরেরটা আমাদের ডাউনওয়ার্ড আসবে। এখন আপনাকে ফার্স্ট এটা বুঝতে হবে যে এই জায়গায় প্রেসার গুলো কি করতেছে, কালেক্ট করতেছে। এখন কিভাবে কালেক্ট করতেছে, কোন একটা জোন, কোন একটা এরিয়াতে অনেকগুলো উইক, আপার উইক আমাদের কি করছে, সেলিং সাইডে প্রেসার বুঝাইতেছে। এর মানে কি, সেলিং সাইড আমাদের আসবে। এই ক্ষেত্রে আপনাদের হিট হলে হয়েছে, না হলে নাই, আপনাকে জাস্ট ধরতে হবে এরকম একটা ক্যান্ডেল ঢুকতেছে কিনা মার্কেটে, এরকম একটা ক্যান্ডেল ঢুকতেছে কিনা, তারপর আমি ট্রেড করব। এটার জন্য ওয়েট করতে হবে, জিনিসটা আমাদের এখানে না ঢুকে এখানে ঢুকতে পারে। এখানে করলো, পরে আমার এখান থেকে ডাউনওয়ার্ড আসতে পারলো, মানে এগুলাকে হিট করেও আমাদের এমন আসতে পারে, পরে আপনি ডাউনওয়ার্ড ট্রেডটা করলেন। জিনিসটা আমি মার্কেট দেখাই, তাহলে বুঝতে পারবেন। এখানে তো হয়েছে ভাই, এখানে আমাদের ছোট্ট গ্রিন দিলে তাহলে এখানে পারফেক্ট হইতো আর কি, ছোট্ট একটা গ্রিন দিলে তাহলে বুঝতে পারফেক্ট হইতো। ওই উপরে ওটা রেড হয়েছে না গ্রিন হয়েছে, যে আপনার ওয়ান কাইন্ড অফ ভাই একটা দিয়েছে হয়েছে ঠিক না? এখানে আর কি, এখানেই জিনিসটা আপনার এখানে অনেকগুলো উইক একসাথে আছে। জি, মানে এখানে কি প্রেসার গুলো আমাদের জেনারেট হয়েছে, জেনারেট হওয়া মানে কি এখানে থেকে মার্কেট আমাদের পুশ নিবে আপওয়ার্ডে, এটাই বুঝতেছে। দাঁড়ান আমি আরো দেখাই, এখান থেকে পথটা পরিষ্কার না, পরিষ্কার একটা মার্কেটে যাই। এখানেও দেখতে পারেন আপনারা, এটার ভিতরে মার্কেট ঘোরাফেরা করতেছে, একটা গ্রিন ক্যান্ডেল দেখছেন এরিয়ার ভিতরে। তো এর ভিতরে আমি কি কি দেখতে পাইতেছি, সেলিং প্রেসার, সেলিং প্রেসার, সেলিং প্রেসার, সেলিং প্রেসার, সেলিং প্রেসার। এর মানে কি আমাদের স্ট্রং সেলিং ক্যান্ডেল যখন ঢুকবে মার্কেটে, মার্কেট ডাউনফল হবে, প্রেসার গুলা কালেক্ট করতেছে মার্কেট। আমি আরো যাই, মানে প্রেসার জেনারেট করতেছে ফার্স্টে, তারপর ওগুলো মার্কেটে ফ্লো হবে। ভাই এটা কি ট্র্যাপ ফরের সাথে না? হ্যাঁ, ওইটার সাথে প্রায় সিমিলার 90% ক্ষেত্রে। এই ক্ষেত্রে আপনাকে হিট হওয়ার দরকার নাই, মানে এই ক্ষেত্রে কোন একটা এরিয়াতে বারবার উইক আছে, এই ক্ষেত্রে আপনাকে মার্কেটে এইভাবে হিট করার দরকার, এইভাবে মানে মার্কেট হিট বলতে এইভাবে ক্লোজ করার দরকার নেই, মানে হইলে হয়েছে না হইলে নাই। এই ক্ষেত্রে আপনি যে এরিয়া থেকে করতেছে ওই এরিয়া থেকে মার্কেট ডাউনফল আপনি করতে পারবেন, ওই এরিয়া থেকে ডাউনওয়ার্ড আসতে পারবেন। আর যে জিনিসে কখন দরকার আছে, এটা হচ্ছে যে আমাদের এসব ক্ষেত্রে আপনার দরকার আছে।
এখন যখন হিট হয়ে গেছে জিনিসটা দেখেন, এই ক্যান্ডেল এই ক্যান্ডেল এই ক্যান্ডেল, এখানে এরিয়াটা হিট করছে, তখন গিয়ে ডাউনওয়ার্ড, যেখান থেকে মানে একই এরিয়াতে দেখতেছে যে অনেকগুলো উইক নাই, কিন্তু দেখতে ক্যান্ডেলের ভিতরে আমাদের ক্যান্ডেল যখন উঠতেছে, তো সেই ক্ষেত্রে আপনি জিনিসগুলা দেখছেন যে না আমার সেলিং ক্যান্ডেলের ভিতরে বাইং এর প্রেসার আছে। এই ক্ষেত্রে আপনাকে এটা দেখে বুঝতে হবে যে জিনিসগুলো আমাদের 4 এর ভিতরে পড়তেছে, আর যেটা জেনারেট করবে সেটা হচ্ছে আমাদের প্রেসার জেনারেট করবে সেটা হচ্ছে এমন অনেকগুলা থাকবে, আর কিছুই না। দুইটার ভিতরে পার্থক্য এটা। মিনিমাম কয়টা থাকলে ধরবো? মিনিমাম এখানে মিনিমাম ম্যাক্সিমাম না, মিনিমাম আপনার 4-5টা হয়েছে দেখলে মার্কেটে প্রেসার আছে, 4-5টা ধরে ফেলছেন, 4-5টা আছে, তারপরে আপনি কাউন্ট করা শুরু করবেন। মানে এখানে গুনে গুনে কইরেন না, শুনুন মার্কেটে গুনে কিছু হয় না, মার্কেটে 3টা 4টা 5টা 6টা যাই হোক, জিনিসটা দেখছেন পিছনে আমার দেখতেছেন যে হ্যাঁ প্রেসার আমাদের জেনারেট হইতেছে, কালেক্ট করতেছে, মার্কেট পড়বে, এটা দেখে মার্কেট বুঝে নেবেন। মানে যদি বললাম যে